নারীবাদী ফ্রেমওয়ার্কে, যে মাই বডি মাই চয়েস থেকে আছে 1960s মুভমেন্ট। মাসিক হচ্ছে যৌন শিক্ষার প্রথম একটা পার্ট। তো এগুলো সবকিছুই হচ্ছে আসলে কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশনের একটা পার্ট। সেইটাতে এলজিবিটি ছাড়া কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন হবে না। ওইটারই পার্ট হচ্ছে ট্রান্সজেন্ডারিজম, গে, লেসবিয়ানিজম ইত্যাদি। মেইন এজেন্ডা হচ্ছে মানুষের লজ্জাবোধকে ভেঙে দেওয়া। আর এর জন্য দেখা যাচ্ছে যে ছেলেদেরকে ব্যবহার করা হচ্ছে। কেউ যদি এটাকে সমর্থন করে যে এটা তাদের নৈতিক অধিকার, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যে কোনো বড় বড় স্কলারকে জিজ্ঞাসা করলেই হবে। এরকম আইডিওলজি প্রচার করছে, আরো ডিজিজ বেড়ে যাবে। তাহলে আমাদের হেলথ সিস্টেম ভেঙে পড়বে, পারিবারিক বন্ধন ভেঙে পড়বে, পুরা সোসাইটাল স্ট্রাকচার ভেঙে পড়বে। ইদানিং আপনারা যদি লক্ষ্য করেন যে পত্র-পত্রিকা, মিডিয়াতে যে মাসিকের বিষয়টা নিয়ে অনেক খোলামেলা আলোচনা হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে স্কুলের ছেলে বাচ্চাদেরকে দিয়ে মাসিকের প্যাড দিয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। কেন এইটা নিয়ে এত অ্যাগ্রেসিভ হলো? তো এখানে অনেকে যারা মুসলিম আছেন তারা ভাবেন যে এটা তো ভালো, পবিত্রতার ইস্যু। কিন্তু এখানে কনসেপ্ট হলো ডিফারেন্ট। তো এখানে হচ্ছে যে ইসলামের যে পবিত্রতা, এটা হচ্ছে একজন মানুষ ১৩-১৪ বছর বয়সে অটোমেটিক্যালি তাকে শিখতে হয়। কারণ তার তো নামাজ পড়তে হবে। বিভিন্ন যে ফরজ ইবাদত আছে, এটার জন্য পবিত্রতা শর্ত। তো এইটা নিয়ে কিন্তু ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এই যে মেনস্ট্রুয়েশন, এটা নারীবাদী ফ্রেমওয়ার্কে, যে মাই বডি মাই চয়েস থেকে আছে 1960s মুভমেন্ট, এবং এইটার সাথে লিঙ্ক আছে হোমোসেক্সুয়ালিটি, আলফ্রেড কিনসির যে মুভমেন্ট। সেই জায়গা থেকে কিন্তু তারা এই জিনিসটা করতেছে। এবং তাদের একটা হচ্ছে, এটা নিয়ে অনেক রিসার্চ পেপার আছে যে তাদেরকে, এই মেয়েদেরকে দুর্বল হিসেবে দেখানো হয় মাসিকের কথা বলে। এজন্য দেখা গেছে বিভিন্ন ধর্মগ্রন্থে, খ্রিস্টান, মুসলিম, ইভেন কি তোরা, এখানে বলা হয় যে ছেলে এই মাসিকের সময়ে যেন তারা আলাদা থাকে, এবং এবাদতের যে মানে ওই সময় আবাদত করা, নামাজ বা টিপিক্যাল যেগুলো থাকে ওগুলো নিষেধাজ্ঞা আছে। কিন্তু ওরা এটাকে বলছে এটাকে মেয়েকে ছোট করা হচ্ছে। তার মানে যে ধর্মগ্রন্থে যেগুলো আছে, যেমন কোরআনে যেটা বলা আছে যে যে এই যে নিয়ম কানুন, এইটার যা বলছে তার উল্টা করে বলা হচ্ছে যে মাসিকের সময় আরো বেশি মিলিত হওয়ার কথা বলা হয়। কারণ এইটা পবিত্রতা বা আমরা যেভাবে চিন্তা করছি আসলে জিনিসটা ওইটা না। এটা হচ্ছে তাদের যে আইডিওলজি এস্টাবলিশ হচ্ছে কিনা এইটা। আর মাসিকের সাথে তাহলে এলজিবিটির লিঙ্ক কি? এটা হচ্ছে যে আসলে কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন যে আছে, সমন্বিত যৌন শিক্ষা সারা ওয়ার্ল্ডে তোলপাড় হচ্ছে। এইটার যে বেসিস আসলে আলফ্রেড কিনসি বা ওই সমস্ত যারা এলজিবিটি মুভমেন্টের সাথে জড়িত, তারাও এটার ওইখান থেকে মূলনীতিগুলো আসা। এবং এই মাসিক হচ্ছে যৌন শিক্ষার প্রথম একটা পার্ট। কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন, আবার এটার নাম আছে SRHR। তো এগুলো সবকিছুই হচ্ছে আসলে ওই সমন্বিত বা কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশনের একটা পার্ট। আর কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন, সেইটাতে এলজিবিটি ছাড়া কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন হবে না। তো এই এলজিবিটি মুভমেন্টটাকে বেগবান করার জন্য সমন্বিত কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন নিয়ে আসছে, এবং এটা সারা ওয়ার্ল্ডের প্যারেন্টসরা, উন্নত দেশেরও, তারাও প্রতিবাদ করছে। মিলিয়ন মার্চ হয়েছে কানাডায়, আমেরিকায়, অনেক কিছু। এবং ট্রাম্প প্রশাসন এসে এই জন্য এইটার উপর বড় হস্তক্ষেপ করেছে, এই সেক্সুয়াল এডুকেশন। তো ওইটারই পার্ট হচ্ছে ট্রান্সজেন্ডারিজম, গে, লেসবিয়ানিজম ইত্যাদি। তো সবকিছু যে একটা বড় একটা এজেন্ডার ছোট অংশ হচ্ছে মেয়েদের মাসিক। এখন যদি এটা আইসোলেটেড হিসেবে আমরা দেখি তাহলে মনে হবে যে তো এটা সমস্যাটা কি, কিন্তু এটা একটা বিগার পার্টের একটা ছোট অংশ। মেইন এজেন্ডা হচ্ছে মানুষের লজ্জাবোধকে ভেঙে দেওয়া। এবং ২০০৫ সালের আগে ওয়ার্ল্ডে এটা ইস্যুই ছিল না। ইভেন কি আমেরিকা, ইউরোপের মেয়েরাও, স্টাডি হয়েছে, সার্ভিস 80% তারা শাই ফিল করে। এইটাই হচ্ছে আসলে। আর ধর্মে বা আমাদের ইসলাম ধর্মে যে শালীনতা এবং লজ্জাশীলতা ঈমানের ভূষণ, এখন তারা এই লজ্জাশীলতাটা ভেঙে দিতে চাচ্ছে। আর এর জন্য দেখা যাচ্ছে যে যেহেতু এই আলোচনাটাকে বলতেছে ট্যাবু, এজন্য ছেলেদেরকে ব্যবহার করা হচ্ছে। যতটুকু না
এখানে মেয়েদের মাসিক ম্যানেজমেন্ট বা জনস্বাস্থ্যের কথা বলা হয়। তার চেয়ে মেইনই হচ্ছে ধর্মীয় যে ব্যাপার আছে লজ্জাশীল ওদের এগেইনস্ট এ কাজ করা। একবার যদি লজ্জাশীলতা ভেঙে যায় তাহলে সব ধরনের খারাপ কাজগুলো নরমালাইজ হয়ে যাবে। তো আল্টিমেট তাদের গোল হচ্ছে এলজিবিটি কে এস্টাবলিশ করা। কারণ এলজিবিটি কেন? এটা হলো সবচেয়ে হাইয়েস্ট লেভেলের বিরুদ্ধাচারণ ইন টার্মস অফ ইসের। এখন সবকিছু মিলে মানে এটা এত নিখুঁতভাবে আর্টিকুলেট করা হয় অনেকে কনফিউজড হয়ে যায়। যখন একটা বড় সিস্টেমের ছোট পার্ট দেখে তার কাছে মনে হয় তো এটা তো মিলাইতে পারে না। তো সবকিছু আসলে একটা বড় গ্লোবাল এজেন্ডারই অংশ। যে মানুষকে আসলে এক তো মুসলিমদেরকে ঈমান হারা করা। অনেকের ধারণা হচ্ছে যে আচ্ছা এগুলো তো খারাপ কাজ আমরা করি না এলজিবিটি বা সমকামিতার যেটা, এটা যে করার সাথে লিঙ্ক না আসলে। এটা হচ্ছে কেউ যদি এটাকে সমর্থন করে যে এটা তাদের নৈতিক অধিকার, ওরা যদি থাকলে আমাদের এটা আমাদের সোসাইটি মেনে নেক। সাথে, সাথে তার ঈমান চলে যাবে। যেকোনো বড়, বড় স্কলারকে জিজ্ঞাসা করলেই হবে। তো এইটাও উদ্দেশ্য আসলে ঈমানকে বিধ্বংস করার একটা মতবাদ। আর তাছাড়া তো আছেই হেলথ ইস্যু তো আছেই অনেক ধরনের ডিজিজ, হেলথ এখানে কোনো শুধু যত ধরনের ডিজিজ আছে এবং আমরা সাধারণ অনেক ডিজিজকে আমরা এখনো কন্ট্রোল করতে পারছি না। এর মধ্যে আমরা এরকম আইডিওলজি প্রচার করছি আরো ডিজিজ বেড়ে যাবে। তাহলে আমাদের হেলথ সিস্টেম ভেঙে পড়বে। পারিবারিক বন্ধন ভেঙে পড়বে। পুরা সোসাইটাল স্ট্রাকচার ভেঙে পড়বে। এবং একটা যদি দেখা যায় যে পরিবার গঠনের যদি উদ্দেশ্যটা যদি না থাকে, তাহলে কি হবে? মানুষ তো মোটিভেশন হারায় ফেলবে। এখন এই আইডিওলজির মাধ্যমে তো আসলে মানে পরিবার যে সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখানে তো বাচ্চা-কাচ্চার কোনো সুযোগ নাই। একটা ছেলে যদি মেয়ে হয়, সে কখনোই মেয়ে হইতে পারবে না বায়োলজিক্যালি। অনেকের ধারণা মেয়ে হইতে পারে। যেটা নর্স জাহাঙ্গীর ইউনিভার্সিটির এক প্রফেসর আ মেইনস্ট্রিম মিডিয়া সে প্রচার করছে যে একটা ছেলে মেয়ে হইতে পারে। একবারে বাচ্চাও প্রসব করতে পারে। এই ভুলভাল ইনফরমেশন গুলো মেইনস্ট্রিম এ তারা প্রচার করছে। আসলে বায়োলজিক্যালি চেঞ্জ করা যায় না। তো সবকিছু মিলে আমাদের যে সন্তান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্য আমরা একটা ভয়ংকর সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি। যে যেখানে কেউ সুখী থাকবে না। কোন প্যারেন্টস তো থাকবে না। এখানে তো প্যারেন্ট কনসেপ্ট, পরিবার কনসেপ্টই উঠে যাচ্ছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে কই আমরা তো দেখি না। সো ইটস এ গ্রাজুয়াল প্রসেস। সে ২০ বছর আগে কেউ কল্পনাই করতে পারত না। আর এখন কিন্তু বই পুস্তকে চলে আসছে এবং আইন হয়ে গিয়েছিল অলমোস্ট বাংলাদেশে। এবং বাংলাদেশের যে যত পলিসি সংস্কার এর মধ্যে ঢুকে গেছে। এটা কি কেউ কল্পনা করছিল? কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু এটা গ্লোবাল এজেন্ডা। সেজন্য আমাদের সচেতনতা খুবই জরুরি এবং যে যারা কাজ করছে তাদের যে কৌশলটাকে বোঝা এটাও গুরুত্বপূর্ণ। তাইলে আমরা ইজিলি এই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ।